সার্বজনীন দুর্গা উৎসব এবারে 54 বছর পদার্পণ করলো। আজকে তার শুভ উদ্বোধন হচ্ছে। মঞ্চে আমার সঙ্গে রয়েছেন আপনাদের এই অঞ্চলের এবং আমার পৌরসভার কাজে যিনি সবসময় পাশে থেকে আমাকে সাহায্য করেন, সেই সুধাংশু রায় মহাশয় উপস্থিত আছেন। রাখাল বসলেন, এরা মিলেই এই পুজোটা করে জোড়া শিব মন্দিরে। মহিলারাও আছে, মহিলারাও থাকেন পুজোটা, দুটো মন্দিরের মহিলারা এই পুজোতে যুক্ত থাকেন। এটা দুর্গা পুজো হচ্ছে, এটা পুজো না, এটা একটা উৎসব। উৎসব এই কারণেই কেন আমাদের এই সময়টা, এই উৎসবের সময় আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা বাইরে থাকে, পড়ালেখা কিংবা কর্মের জন্য বাইরে গেছে, তারা কিন্তু এই সময় ফিরে চলে আসে এবং আমরা সকলে একত্রিত হয়ে এই উৎসবটা আমরা পালন করি। তাই এই উৎসবটাকে আমরা যোগাযোগের উৎসবও বলে থাকি। আমরা এই দিনটার জন্য সারা বছর অক্লান্ত পরিশ্রম করে অপেক্ষা করে থাকি কবে দুর্গা উৎসবটা হবে। ক্যালেন্ডার বেরালেই আগে কিন্তু আমরা পাতা খুলে দেখি দুর্গা পুজোটা কবে, দুর্গা উৎসব কবে। তাই সেই উৎসবে আমরা সকলে বাঙালিরা আজকে একত্রিত হয়েছি, একত্রিত হই, এই উৎসবটা আমরা আনন্দ উপভোগ করি। যে এই দুর্গা উৎসবটা একটা বাংলার দুর্গা উৎসব, একটা হেরিটেজে পরিণত হয়েছে। এই যে প্যান্ডেল, লাইট, যে কারুকার্য হয়, স্ট্রিট আর্ট, এই রূপে বিশ্বের দরবারে বাংলায় এই দুর্গা উৎসবটাকে সুনাম হয়েছে, বাংলার সুনাম হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন প্রতি বছরই কার্নিভালের মাধ্যমে অনেক বড় বড় পুজো যেগুলো আমরা গিয়ে দেখতে পারতাম না, অনেকেই দেখতে পারে না, অনেকে পারে, সেই জায়গাগুলো থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কার্নিভাল করেছেন, কার্নিভালের মাধ্যমে আমরা ওই পুজোগুলো প্রশাসন করে নিয়ে যায়, আমরা দেখতে পাই। আমরা ইউনেস্কোতে এর জন্য প্রথম স্থান অধিকার করেছিলাম। বাংলার সম্মান, বাংলার গৌরব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কেননা তিনি যেসব রেজিস্টার্ড ক্লাবগুলো রয়েছে বাংলার বুকে, সব ক্লাবগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে 85,000 টাকা করে দিয়ে যে পুজোগুলো দুস্থ হয়ে পড়েছিল, ছোট হয়ে যাচ্ছিল অর্থের অভাবে, ওই 85,000 টাকা পাওয়ার পর সেই ক্লাবগুলো সুস্থভাবে তাদের পুজোটা করছে। সেই পুজোটা করে মাননীয় মুখ্যমন্ত্রী এই জিনিসটা করেছেন। অনেকে নিন্দুকে নিন্দা করেন, নিন্দা যাদের কাজ তারা নিন্দা করবেন, কিন্তু সেই ক্লাবগুলো বুঝতে পারছে তারা কতটা উপকৃত হয়েছে। তাই আমরা বলবো উৎসবটা আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করি। বাংলার যে সংস্কৃতি, দলমত নির্বিশেষে ধর্ম নিরপেক্ষভাবে থেকে, ধর্ম যার যার, উৎসব সবার, এই উৎসবের দিনগুলো আমরা যাতে সকলে একত্রিত হয়ে উৎসব মুখর দিনগুলোকে আনন্দ উপভোগ করতে পারি, এটাই মায়ের কাছে আমরা প্রার্থনা করি। এবং সকলে যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আমাদের রাখালগঞ্জ সবজি দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা পৌর প্রতিনিধিকে বরণ করে নেব, ব্যাচ পরিয়ে। সম্পাদক হাতে 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 হাতে, ঠিক আছে।
সেই পলিদি এবং অপুজা যাদের